হে নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর ভালোবাসা তোমরা অন্তরে রাখতে চাও, তোমাদের মনের মনিকোঠায় রবের ভালোবাসাকে রাখতে চাও, তাহলে তোমরা কি করো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি নবীজি, আমাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আমি নবীজি যে পথ তোমাদেরকে দেখায়, যেমন ভাবে তোমাদেরকে আমি চলতে বলি, দুনিয়াদারি করতে বলে, সেই রকম তোমরা দুনিয়াদারি করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। তোমরা যে পাপ করেছো, তোমাদের যে ভুল হয়েছে, সেই ভুলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এ আল্লাহর গোলাম, আমরা শুধু মুখে দাবি করি, কাজে আমাদের নাই। নবীজির ভালোবাসা আমার আপনার চেহারাতে নাই, নবীজির ভালোবাসা আমার আপনার আমলে নাই। আমি আপনি নবীজির অনুকরণ আমি আপনি করি না। আমি আপনি আজকে পার্থিব জগতে যারা ভাইরাল হয়ে যায়, যে সমস্ত সেলিব্রিটি লোকেরা রয়েছে, তাদের অনুকরণ করে নবীর সুন্নাতকে পালন করি না। এবার আমি আপনাকে বলি, কি করে আপনি আল্লাহর জান্নাতে যাবেন? কখনো যাওয়া হবে না, পাবে না, পাবে না। জি, নবীর ভালোবাসা কেমন রাখতে হবে অন্তরে, এর জন্য নজির পেশ করে গেছেন সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা পেশ করে গেছেন, দেখিয়ে গিয়েছেন নবীজির ভালোবাসা কাকে বলা হয়, নবীকে ভালো কি করে বাঁচতে, কেমন করে বাঁচতে হয়। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, কয়েকটা ঘটনা আপনার সামনে তুলে ধরি, যে ঘটনাগুলিতে আমার আপনার ঈমানকে সজাগ করবে ইনশাআল্লাহ। জি, আমার আপনার যদি বিবেক ঠিক থাকে, আমার আপনার যদি বিবেক, চিন্তা চেতনা যদি জীবিত থাকে, আমার আপনার বিবেক যদি জীবিত থাকে, তাহলে একটাই ওয়াজ, একটাই কথা, একটাই নুকতা আমার আপনার জন্য যথেষ্ট, একটাই নুকতা আমার আপনার জন্য যথেষ্ট, জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে আমরা আমাদের বিবেককে হারিয়ে দিয়েছি, আমাদের বিবেক হারিয়ে গেছে, আমাদের বিবেক মরে গেছে। এত জলসা, এত ওয়াজ, এত কিছু শুনি হাদিস কোরআনের কথা, তবু আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জায়গা পাচ্ছে না। তার কারণ হচ্ছে একটাই, আমাদের বিবেক মরে গেছে। বিবেক যদি জীবিত থাকে, তাহলে একটাই ওয়াজ, একটাই কথা যথেষ্ট। এটা ঘটনা সংক্ষেপে বলি। একজন রিকশা চালক সারা দিন রিকশা চালায়, সারা দিন ভ্যান চালায়, আর সন্ধ্যার সময় এসে সে খেতে বসে। একদিন সেই ভ্যান চালক, রিকশা চালক, গরিব মজদুর, সে সারা দিন যেন শরীরের রক্তকে ঘামে পরিণত করে রিকশা চালিয়ে এসে বাড়ি পৌঁছেছে। সন্ধ্যা বেলায় বিবি যেন তার সামনে খাবার তুলে দিয়েছেন, এবার সে খাবার যেন তার সামনে হাজির হয়েছে। খাবারে কি রয়েছে? ডাল এবং রুটি রয়েছে। এই খাবারটা যখনই সে ব্যক্তি দেখলো, দেখেই সে যেন মনক্ষুণ্ণ হয়ে গেল, মনক্ষুণ্ণ হয়ে বলছে, আল্লাহ তুমি এত বড় বেইনসাফ। আমি সারাদিন কষ্ট করি, সারাদিন রিকশা চালিয়ে এসে আমার সামনে সন্ধ্যা বেলায় ভালো খাবার জোটে না, শুধু ডাল আর রুটি। যারা অট্টালিকাতে থাকে, যারা কোনো কাজ করে না, যারা অট্টালিকায় বড় বড় বিল্ডিং এ থাকে, এরা তো কাজ করে না, এদের টাকা পয়সা অনেক, এদের সামনে এরা সারাদিন বসে থেকে এদের সামনে বহুত রকমের খাবার এসে যায়, মাছ মাংস এদের সামনে আসে, এদের ছুটানো হয় না। আর আমি একজন গরিব মজদুর, সারাদিন রিকশা চালানোর পরে সন্ধ্যা বেলায় আমার সামনে খাবার জোটে, ডাল এবং রুটি। আল্লাহকে এই বলে সে আল্লাহর নাশুকরি করলো, আল্লাহকে বেইনসাফ বলে দিল। আল্লাহর নবী
আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই বান্দার স্ত্রী, সেই বান্দার সেই ব্যক্তির স্ত্রী, তার বিবি ছিল পরেজগার, তার বিবি ছিল পর্দাশীলা, সে ছিল কানেতা, আবেদা, জাহেদা। সে বলছে স্বামী গো, আপনার সামনে এত সুন্দর খাবার, এই খাবার আপনার সামনে থাকা সত্ত্বেও আপনি এমন কথা জবান দিয়ে বের করলেন যাতে আপনার দ্বারা আপনার জবানে এমন কথা বের হলো, আপনার দিন তো শোভা খেলো না, আল্লাহর নাশুকরি করলেন, আপনি এত বড় ভুল করলেন। ও স্বামী, আপনাকে আমি বলছি, আপনার সামনে এত সুন্দর খাবার, একটিবার নবীজির কথাটা স্মরণ করেন। বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনকে কাটিয়ে গেছে, শুধু উম্মতের জন্য ভেবেছেন। সেই নবীজির বাড়িতে 2 মাস 3 মাস পর্যন্ত চুলাও পর্যন্ত জ্বলে না। নবীজি আমার পানি পান করে অনেক দিন কাটিয়েছেন। আজকে আপনার সামনে তো এত সুন্দর খাবার, ডাল এবং রুটি, নবীজির এটাও জোটে নে। যখন এই কথা সে শুনলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। তার বিবেক, তার চেতনা যেন ফিরে গেল, তার বিবেক জীবিত হলো, তার বিবেকে কাজ করলো যে আমি বড় ভুল করে দিলাম। সে তওবা করলো, ক্ষমা চাইলো, আল্লাহর গোলাম। সে ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে গেল। একটা শুধু ইসলামী ইতিহাস তার সামনে বিবি তুলে ধরলেন যে নবী আমার আপনার জন্য কাঁদেন, যে নবী আমার আপনার জন্য কেঁদেছেন, সেই নবী পানি পান করে জীবন অতিবাহিত করেছেন। এ কথা শুনে আল্লাহর বান্দার চেতনা ফিরে এলো। এ আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে যে কথাটা দিতে চাচ্ছি সেটা হলো কি, যদি আমার আপনার বিবেক চেতনা, যদি আমার আপনার বিবেক জীবিত থাকে, তাহলে ইসলামী ইতিহাসগুলো যদি আপনি পড়ে, রাসূলের সাহাবীদের যদি ঘটনাগুলি আপনি দেখে, তাহলে সেগুলি পড়লে আমার আপনার জীবন পরিবর্তন হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। এই জন্য আপনাদেরকে দেখাবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে সাহাবীরা ভালোবেসেছিলেন। ভালোবাসা কাকে বলে নজির পেশ করে গেছেন। জি, কেমন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আপনাকে আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার ধন দৌলত সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী যে বলছেন, উমর বলছেন, নবী গো, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জান ব্যতীত, আমার জান, আমার জীবনটা ছাড়া যা কিছু আছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। বিশ্ব নবী বলছেন, ওমর রে, তুমি এমন কথা বললে, তুমি এখনো পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারোনি, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারোনি, এখনো তোমার ভিতরে পরিপূর্ণ ঈমান প্রবেশ করেনি। কেন রে, কেন? এরে ওমর, কেন? তুমি শোনো, এই জন্য যে তুমি আমাকে ভালোবাসো, সব কিছু থেকে তোমার জীবন থেকে বেশি ভালোবাসো না। আমি বলছি শোনো রে ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবন থেকে আমাকে বেশি ভালো না বাসবে, আমি নবীজি বলে দিলাম তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি আপনাকে আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, গ্রামবাসী যত কিছু আছে, ধন দৌলত সম্পদ যত যা আছে, এমনকি আমার জান থেকেও আমি ওমর ঘোষণা করে দিলাম আপনাকে বেশি ভালোবাসে। রে আল্লাহর গোলাম, সাহাবীরা আল্লাহর নবীকে জান থেকেও বেশি ভালোবাসতেন, প্রাণ থেকেও বেশি ভালোবাসতেন, ছেলে মেয়ে থেকেও বেশি ভালোবাসতেন, নবীজির আদেশকে পালন করতেন, নবীজির সুন্নাতকে পালন করতেন। নবীজির সুন্নাত মানে কি? নবীজির সুন্নাত মানে কি? নবীজি যেটা করতে বলেছেন করে ফেলেন, যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে দূরে রাখেন। নবীজি যেটা করতে বলেছেন, যেটা আদেশ করেছেন, সেটাতে আমাকে আপনাকে ঝাঁপ দিয়ে দিতে হবে। কেন, কিসের জন্য? এই রকম বলা যাবে না, যাবে না, যাবে না। জি,
তাই সাহাবায়ে কিরামেরা জান দিতে প্রস্তুত থেকেছেন। কেন? রাসূলের ভালোবাসা অন্তরে সজাগ রেখেছিলেন। যার অন্তরে ঈমান থাকবে, রাসূলের ভালোবাসা থাকবে, আর যার অন্তরে রাসূলের ভালোবাসা থাকবে মনে করতে হবে তার ঈমান আছে। জি, রাসূলের ভালোবাসা যদি অন্তরে না থাকে, আমার আপনার আমলে যদি আমি আপনি প্রকাশ না করি, রাসূলের আনুগত্য না করি, তাহলে রাসূলের ভালোবাসা আমার আপনার অন্তরে নেই। সে নবীজির ভালোবাসা আমি আপনি পাবো না। সাহাবায়ে কিরামেরা জান থেকেও নবীজিকে ভালোবেসেছেন, প্রাণ থেকেও, জান থেকেও, প্রাণ থেকেও ভালোবেসেছেন। ছেলে মেয়ে আত্মীয় স্বজন জমি জায়গা ঘর বাড়ি যা আছে সব থেকে বেশি ভালোবেসেছেন যাকে বেশি ভালোবেসেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর সাহাবীরা এতটাই ভালোবেসেছেন যে জান দিতে প্রস্তুত। জি, কেমন? একটু আপনাকে দেখায় একটা ছোট্ট ঘটনা তুলে ধরে, সংক্ষেপে ঘটনাটা বলে আপনাকে দেখায় যে জান থেকে, মাল থেকে, ছেলে মেয়ে সম্পদ সব থেকে বেশি ভালোবেসেছেন নবীর সুন্নাতকে, নবীর আদেশকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, মুতার প্রান্তে, মুতার যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করেছেন, 3000 সৈন্যকে প্রস্তুত করলেন। অন্যদিকে কাফিরের দল হচ্ছে 1 লক্ষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে যে সমস্ত মুসলমানদের সেনাপতি দায়িত্ব হিসেবে যেই কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে যায়েদ, আর একজন হচ্ছেন জাফর বিন আবি তালিব, আর একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জন সাহাবীকে কি করলেন? সেনাপতির দায়িত্ব দিলেন। নবীজি বললেন, মুতার প্রান্তে যুদ্ধে যেতে হবে, লড়াই করতে যেতে হবে রে আমার সাহাবীরা। আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, ইসলামকে টিকাবার জন্য দুশমনের বিরুদ্ধে লড়াই করতে হবে। যার জন্য যেতে হবে প্রস্তুতি নিলেন সাহাবায়ে কেরামেরা। নবীজি আমার এবার যেন ঘোষণা করেছেন, সেনাপতির দায়িত্ব হিসেবে প্রথম ঘোষণা করলেন, যায়েদ তুমি কোথায়? প্রথম সেনাপতির দায়িত্ব যায়েদকে দিলেন, পালিত পুত্র যায়েদকে নবীজি আমার ঘোষণা করলেন, যায়েদ তুমি কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি, হাজির আছে। দ্বিতীয় নম্বরে নবীজি আমার ঘোষণা করলেন, জাফর বিন আবি তালিব কে আছে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব। দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব যাকে আমি দিলাম সে হলো জাফর বিন আবি তালিব। জাফর বিন আবি তালিব তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছে। তৃতীয় নম্বর হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়? তোমাকে সেনাপতির দায়িত্ব তৃতীয় নম্বরে দিলাম, তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। এবারে নবীজি আমার সাহাবীদেরকে বললেন, ওই 3 জন সাহাবীকে বললেন, যাও তোমরা গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করে আসো, তাদেরকে সালাম করে আসো। যাও রে তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমাদের ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে আসো। রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিলেন, দেওয়ার মানে হলো এটা যে এরা আর ফিরে আসবে না। যুদ্ধের ময়দানে এরা যাবে, প্রথম শহীদ হয়ে যাবে, দ্বিতীয়টাতে এবার সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে, সে শহীদ হয়ে যাবে। নবীজি আমার ঘোষণা করে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন 3 জন সাহাবীকে, বাড়ি চলে যাও তোমরা সাক্ষাৎ করে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার আব্বা, আমার মা হচ্ছেন আয়েশা, আপনি তো আমাকে লালন পালন করেছেন, আমার তো বাড়ি যাওয়ার দরকার নাই, আপনাকে আমি দেখলাম। মা আয়েশা তো শুনছেন বিশ্ব নবী। এবার বিশ্ব নবীকে বলছেন, নবী গো আমার যাওয়ার প্রয়োজন নাই, আমি যাব না। জাফর বিন আবি তালিব বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, বিবি রে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। বিশ্ব নবী দয়ার কান্ডারি, মুতার প্রান্তে যুদ্ধে যেতে হবে, সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এবার বিবি বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি গো স্বামী,
আল্লাহ যেন আপনাকে কাজে বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেন। জাফর বিন আবি তালেব বলছেন, বিবি রে, তুমি উল্টা দোয়া করো না, তোমার সঙ্গে আমি চিরজন্মের মতো শেষ বিদায় তোমার কাছে আমি নিতে এসেছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি রে বিবি। তোমার এই দোয়া কাজে আসবে না, এই জন্য যে নবীজি আমার আগে একজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তারপরে আমাকে দিয়েছেন, আমার পরে আর একজনকে দায়িত্ব দিয়েছেন। এর মানে বিবি রে, আমি আর ফিরে আসবো না। বিবি এবার কান্নায় রত, ছেলে মেয়েগুলো কান্না করছে। জাফর বিন আবি তালেব শেষ বিদায় নিচ্ছেন বিবির কাছ থেকে। বিবিকে বলছেন, বিবি তোমাকে আমি শেষ যেটা ওসিয়ত করছি সেটা শোনো। শেষ ওসিয়ত আমার কাছ থেকে তোমাকে দিলাম। এ বিবি, আমি যে জিহাদের মধ্যে যে জায়গায় যাচ্ছি, যেই পথে জীবন দিতে যাচ্ছি রে, আমার ছেলে মেয়েগুলোকে তুমি সেই পথের জন্য প্রস্তুত করবে, সেই জন্য তো সেই পথের জন্য প্রস্তুত করবে, যে নবীর জন্য, যে আল্লাহর জন্য, যে দিন কায়েমের জন্য আমি জিহাদে যাচ্ছি, জীবন দিতে যাচ্ছে, আমি সেই জন্য, সেই জায়গার জন্য তোমাকে প্রস্তুত করতে বলছে। তুমি আমার ছেলে মেয়েগুলোকে দিনের জন্য তাদেরকে তৈরি করবে, তাদেরকে সেই দিনে সেই দিকে তাদেরকে ধাবিত করবে। এই বলে জাফর বিন আবি তালেব তিনি উল্টা পিঠ দিয়ে এবার চলতে শুরু করলেন যুদ্ধের ময়দানের দিকে। বিবি এবার যেন পিছন থেকে যেন চলছে, ছুটছে, ছেলে মেয়েগুলো যেন আব্বু আব্বু বলে যাচ্ছে, কিন্তু জাফর বিন আবি তালেব তিনি একবারও পিছনের দিকে তাকিয়ে দেখলেন না। কেন কেন কেন? নবীজিকে ভালোবাসেন ছেলে মেয়ের থেকেও বেশি, বিবির থেকেও বেশি ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন রে। আল্লাহর গোলাম জান দিতে প্রস্তুত হয়েছেন। কেন প্রস্তুত হয়েছেন? নবীজির কথাকে অনুসরণ, নবীর কথার অমান্য কখনো করেন, নবীর কথাকে মান্য দিয়েছেন, নবীর সুন্নাতকে পালন করেছেন, নবীর আনুগত্য করেছেন, দিন কায়েমের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিয়েছেন। ছেলে মেয়ে সন্তান সন্ততি ঘর বাড়ির থেকে বেশি ভালোবেসেছেন। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, আমরা ভুলে গেছি বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, আমরা ভুলে গেছি বীর শহীদের নাম। তারা যে জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করলো জমিন, পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, হায়রে রাগে লিল্লাহ করেছেন তারা জীবন কুরবান। আজ তাদের ওই উত্তর সরি ওগো মুসলমান, তুমি দাওয়াত জিহাদ থেকে বিমুখ, তুমি পঙ্গু মৃগমান। দেখো না শুধু নদীতে ডাক দিয়ে কয়, দেখো না শুধু নদীতে ডাক দিয়ে কয়, তাবা তো জিহাদ তোমার আল্লাহরে ফরমান। রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, হায়রে রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। লিল্লাহি তাকবীর। কত অবধি টাইম ওটা বলো? 8:30 থেকে 9:30।
মাশাআল্লাহ। জি, আল্লাহর নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে রাখতে হবে। যে সময় শেষের দিকে, এই জন্য আমি আর বাড়ালাম না। আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি আজকে যে আল্লাহর নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, কাজে আমাদেরকে দেখাতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য ছাড়া ভালোবাসা প্রকাশ করা যাবে না। জুবানে বলে দিলেই ভালোবাসি না, এতে হবে না, যথেষ্ট না। এর জন্য পারিশ্রমিক পাওয়া যাবে না, এর জন্য বেতন পাওয়া যাবে না, এর জন্য ধিক্কার খেতে হবে। জি, কেমন ধিক্কার খেতে হবে? যে হাসরের ময়দানে সবাই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হবে, নবীজি আমার হাউজে কাউসারের যখন কাউসারে দাঁড়িয়ে থাকবেন, সে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা সবাই দৌড়িয়ে যাবে। কিসের জন্য? পানি পান করার জন্য সবাই দৌড়িয়ে যাবে। এবার কিছু লোকের সামনে পর্দা দিয়ে দেওয়া হবে, তাদেরকে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হবে, তাদেরকে রুকে দেওয়া হবে। কেন রুকে দেওয়া হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে রুকে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দেবেন, রে নবী মুহাম্মদ, এরা দাবি করে আমরা হলাম নবীর উম্মত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, নবী মুহাম্মদ, এরা তোমার উম্মত নয়, এরা শুধু দাবি করেছিল, এদের ভিতরে কর্ম ছিল না, এদের ভিতরে তোমার সুন্নাত ছিল না, এদের ভিতরে তোমার আনুগত্য এদের ভিতরে ছিল না। নবীজি আমার সেই দিন সেই সমস্ত হতভাগাদেরকে বলবে, সুহকান লিমান গায়্যারা মিন দীনে লিমান বাদদালা মিন দীনে, যাও তোমরা এখান থেকে সরো, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। যে পানি পান করতে পেয়ে নিলে হাসরের ময়দানে কোনো টেনশন আর থাকবে না। সেই দিন নবীজি আমার রুকে দেবেন কিছু লোককে, যারা নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে দাবি করবে, কিন্তু আমলে পরিণত করবে না, নবীর আনুগত্য করবে না। তারা কি করবে? বিদআতি আমল চালু করবে। নবীজি সেই দিন বলবেন, উম্মত রে, তোমরা শুধু দাবি করেছিলে উম্মত, কিন্তু আমার দ্বীনকে তোমরা পরিবর্তন করে দিয়েছিলে, তোমরা তোমাদের মতো চলেছিলে, আমি নবীজি আমার সুন্নাত তোমরা পালন করোনি, আমার কথা মতো তোমরা চলোনি, আমার দেখা পথ তোমরা পথ দেখোনি, পথে চলোনি। অতএব তোমরা এখান থেকে সরে যাও, তোমাদের আজকে পানি পান করতে দেওয়া হবে না, কোনো উপায় রবে না। জি, তো আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে আমাদের সজাগ রাখতে হবে, আমাদের মধ্যে থাকবে, আমলে রাখতে হবে। সাহাবীরা জান মাল দিয়েছেন, জি জান মাল দিয়েছেন, নবীকে ভালোবাসেন বলে জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত। জি, যখনই নবী যেটা বলেছেন সঙ্গে সঙ্গে আমল করেছেন, নবীজি বলেছেন আমলে পরিণত করে নিয়েছেন। এটাই হচ্ছে নবীজির ভালোবাসা। যে আল্লাহর গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কথা বলেছেন, যুদ্ধে যেতে হবে, পয়সার প্রয়োজন, যে যা যখন যেটা শুনেছেন, যখন যার কাছে যত যা আছে সবাই নবীজির দরবারে হাজির করে দিয়েছেন। জি, এর নাম হচ্ছে নবীর ভালোবাসা। আমি 5টা মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি শুধু আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। জি, মাদ্রাসার জন্য। এবার আপনাকে আমি বলবো, নবীজির মাদ্রাসায় যদি আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কথা মতো দান করি, তাহলে রাসূলের সুন্নাতকে, রাসূলের অনুসরণ অনুকরণ করা হলো। যেমন সাহাবীরা, সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলে পরিণত করেছেন। রে আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাচ্ছি, সময় আমার শেষের দিকে। পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন, আর 5টা মিনিট আপনারা অপেক্ষা করেন। এই 5 মিনিট আপনাদের কাছে আমি হাত জোড় করে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, রাসূল প্রেমিক, রাসূলের ভালোবাসা, আল্লাহর গোলাম আসেন, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। কে আছেন রাসূল প্রেমিক, আল্লাহর নবীকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবেসে আপনারা একটু আমার সঙ্গে আসেন, এসে আপনারা একটু সাহায্যের হাতকে বাড়ান। আসেন দেখি আল্লাহর নবীর মাদ্রাসায় আপনারা একটু সাহায্য করেন, অর্থ দিয়ে সাহায্য করেন। জান দিতে এখন আমাকে আপনাকে হবে না, এখন আমাকে আপনাকে অর্থ দিতে হবে। অর্থের প্রয়োজন আছে, অর্থের জন্য একটু হাত পাতান। আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, যথেষ্ট সাই সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকে খাবার, 3 টাইমের খাবারে আমাদের অভাব হচ্ছে না। যেই যুগে অভাব ছিল, সেই যুগে সাহাবীরা জান দিয়েছেন, মালও দিয়েছেন। বাড়িতে নেই কিছু, যা আছে, যেটি আছে দিয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজির পেশ করে গেছেন যে আল্লাহর পথে দান করেছেন কেমন, যে যা ছিল বাড়িতে নবীর দরবারে হাজির করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা আছে সবকে অর্ধেক ভাগ করে, অর্ধেক 2 ভাগে ভাগ করে, অর্ধেক আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছেন। এই হচ্ছে নবীর ভালোবাসা, এগুলি হচ্ছে নবীর ভালোবাসা। জি, নবীর ভালোবাসা দেখিয়েছেন, নবীর কথা মতো চলেছেন, নবীর অনুসরণ অনুকরণ করেছেন। জি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়েছেন। আপনার মধ্যে যদি সেই রকম নবীজির অনুসরণ অনুকরণ থাকে, তাহলে অবশ্যই আল্লাহর ভালোবাসা পাবেন, নবীর ভালোবাসা পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, আর ভালোবাসায় আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আসেন বাপজান, 500, 1000, 2000 করে আপনাদের কাছে দেখতে চাই। 5টা মিনিট আল্লাহর গোলাম এসে আমার হাতে দিয়ে যান। যে যা পারবেন, আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করছি। আসেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বাপজি আমার 500 টাকা আমার হাতে দিলেন, আর একজন মা জননী 100 টাকা দিয়ে আমাকে বলে গেছিলেন, এই মাওলানা সাহেব, আমার স্বামী দুনিয়াতে নেই বেঁচে, আল্লাহ তোমার বান্দি 100 টাকা দিয়ে বলেছেন আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। রব্বুল আলামিন মা জননী স্বামীর জন্য দান করেছেন। এই মা জননীর দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। 100 টাকাকে আল্লাহ তুমি 1 লক্ষ বলে কবুল করো, এবং স্বামীর কবরকে আলো আলোকিত করে দাও, নূরে মানাওর করে দাও, জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। আর একজন বান্দা তোমার 500 টাকা দিল, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার এই জিহাদকে তুমি কবুল করো, তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এ দান এর দানকে লাও গ্রহণ করিয়া, ওগো আল্লাহ দয়াময় মেহের করিবে, সুখে সাগরিতে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ওগো কালা গেল বেলা, সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে কালা হবে না কবর। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িবে আবার কাঁদিতে কাঁদিতে। আজ মর কাল মর, মরিতে হইবে, অন্ধকার করে তোরে যাইতে হইবে। দুনিয়াতে থাকাকালীন করে যাও দান, তাহলে পাইবে তুমি ঘরে পড়ে ত্রাণ। ওগো কাকা নো টাকা করিও না দেরি, কখন চলিয়া আসিবে মৌতের গাড়ি। ওগো কাকা নো টাকা করিও না গেলা, কখন আসিবে তোমার মৌতের বেলা। বকিলেরা দান করিতে দূরে সরে রয়, বকিলে দান করিলে ভালো মিলে, হাদিসেতে কয় বকিলেরা দান হইতে দূরে সরে রয়। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, দুদিন আগে তোমায় ছেড়ে কবরেতে গেল, কবরেতে গিয়ে তারা হাবুডুবু খায়, তোমাদের দান দিয়ানের দিকে চেয়ে রয়। বুঝে সুঝে চলো রে বকিলের দল, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। মাশাআল্লাহ। আর একজন জেনে 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানকে লাও গ্রহণ করিয়া, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। যে আমি এখন থেকে আমার বক্তব্য ইতি করছি, ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন। অল্প সময় যতক্ষণ আমাকে দিয়েছিলেন সময় পর্যন্ত আমার বক্তব্য চালালাম, এতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ভাষাগত, তাহলে আপনারা আমাকে বলবেন, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে শেষখানে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ তুমি আমলে পরিণত করার তৌফিক দাও। আমরা যেন যে আলোচনাগুলি শুনলাম সেগুলির উপরে যেন আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।